মাত্র 2 মিনিটে কোনো কাগজপত্র ছাড়াই 10,000 টাকা ঋণ কিংবা ঘরে বসেই জরুরি প্রয়োজনে পেয়ে যাচ্ছেন নগদ টাকা। ইদানিং ফেসবুক বা ইউটিউবে আপনি কি এই ধরনের কিছু বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন? হুট করে ভাবছেন কেন এই প্রশ্ন করছি? আসলে চা খেতে খেতে ভাবছিলাম কিভাবে একটা ছোট্ট ভুল পুরো পরিবারকে নিঃস্ব করে দিতে পারে। আমরা অনেকেই বিপদে পড়ে বা ঝোঁকের মাথায় কিছু অ্যাপ ডাউনলোড করে ফেলি। আসলে ভাবি যে 10,000 টাকাই তো, পরে শোধ করে দিব। কিন্তু এই একটা ছোট্ট ভুলই যে বড় ধরনের একটা ফাঁদ হতে পারে সেটি বুঝতে দেরি হয়ে যায়। কিন্তু আসল ঘটনা জানেন কি? অ্যাপটি ইনস্টল করার মুহূর্তেই তারা আপনার পার্সোনাল ছবি, কন্ট্যাক্ট নাম্বার, গ্যালারি এবং মেসেজের সব পারমিশন হাতিয়ে নেয়। এরপর যখন আপনি 10,000 টাকার জন্য আবেদন করবেন, তারা হয়তো আপনার অ্যাকাউন্টে 5 থেকে 6,000 টাকা পাঠাবে। এছাড়াও হিডেন চার্জ আর প্রসেসিং ফির নামে একটি বড় অংশ কেটে রাখবে। আর আসল ব্ল্যাকমেইলিং খেলাটা শুরু হবে কয়েকদিন পর। 10,000 টাকার বদলে তারা কয়েক গুণ টাকা বেশি দাবি করে ফেলবে। অনেকে ভাবেন তারা তো আমাকে চিনে না, এই সামান্য কয়টা টাকার জন্য কি আমার বাড়িতে আসবে নাকি? না, আপনার বাড়িতে যাবেন না, কিন্তু আপনার সাথে এমন ভাবে যোগাযোগ করবে যাতে আপনি টাকা দিতে বাধ্য হন। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এসব অবৈধ অ্যাপে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে বাড়তে বার্ষিক 800% পর্যন্ত গিয়ে ঠেকে। আর এটি কোনো ব্যাংকিং বা স্বীকৃত আর্থিক সিস্টেমই না, এটি স্পষ্ট ডাকাতি। আবার এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, অনেকে ইমার্জেন্সি টাকা লোন নিয়ে অনলাইন জুয়া খেলায় লাগিয়ে দেন। ভাবেন যে এই জুয়া খেলায় যদি টাকা জিতে যায় তাহলে সেটা পরবর্তীতে লোন শোধ করে দিবে, কিন্তু এতে তারা পড়েন আরো ডাবল ফাঁদে। আর টাকা দিতে না পারলে শুরু হয় ভয়ঙ্কর মানসিক নির্যাতন। আপনার গ্যালারি থেকে চুরি করা ছবি তারা বিকৃত করে আপনার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা কলিগদের কাছে পাঠানো শুরু করবে। সাথে দেবে অত্যন্ত নোংরা মেসেজ। আর শুধু বাংলাদেশই নয়, পুরো ভারতীয় উপমহাদেশে এখন এই চক্র ছড়িয়ে পড়েছে। আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে কত তরুণের পরিবার যে নিঃস্ব হয়ে গেছে, আর শেষ পর্যন্ত কত মানুষ যে নিজের জীবন দিতে বাধ্য হয়েছেন, তার তো কোনো হিসাবই নেই। তাই সবাই একটু সাবধান হন। প্লে স্টোর, ফেসবুক কিংবা ইউটিউবে কোনো লোভনীয় বিজ্ঞাপন দেখে অজানা কোনো অ্যাপ থেকে ঋণ নেবেন না। যে কোনো অ্যাপ ইনস্টলের সময় কন্ট্যাক্ট লিস্ট, কল লগ কিংবা গ্যালারির পারমিশন দেওয়া বন্ধ করুন। মনে রাখবেন, কোনো আইনি বা সরকার অনুমোদিত ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান আপনার পার্সোনাল ডাটা জিম্মি করে কখনোই কোনো ঋণ দেয় না। আপনার একটা মুহূর্তের সচেতনতাই পারে আপনার ফ্যামিলিকে এবং আপনাকে এই ট্র্যাজেডি এবং ব্ল্যাকমেইলের হাত থেকে রক্ষা করতে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং সুস্থ থাকবেন।